কুমিল্লার র্যাব ১১ সিপিসি ২ এর একটি বিশেষ আভিযানিক দল সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রিমন নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় আসামির কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত আসামি রিমন কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ববদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছেন। তবে সকলের প্রচেষ্টায় এবছর ১৭,০০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ববদহ সুইচগেট পরিদর্শন শেষে ববদহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান জানান, সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ২০,০০০ হেক্টর জমির মধ্যে ১৭,০০০ হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা সঠিক সদিচ্ছা দেখাননি। সরকার জনগণ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার চেষ্টা করছে। আমডাঙ্গা খাল, হরিভদ্রা ও আপার বদ্রা খননের কাজ সেনাবাহিনী করবে। তিনি আরো বলেন, আমরা সবাই সজাগ আছি যাতে এই অঞ্চলের মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়। কৃষকদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই এলাকায় ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ করা হয়েছে। রিজওয়ানা হাসান বলেন, এটি একটি জাতীয় দুর্যোগ, এখানে কিছু স্থানীয় সমস্যাও রয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বৃহত্তর স্বার্থ সমাজ বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। হরি নদীর চারিপাশে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিষয়ে তিনি বলেন, এই ইটভাটাগুলো সরকারের নয়, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। একটি কমিটি কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের সময়ে ববদহের স্থায়ী সমাধানের কাজ শুরু হবে। মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রৌনক জাহান, ববদহ আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল কবির জাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় বড় বউয়ের করা যৌতুক মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট হওয়ায় বউ ভাতের অনুষ্ঠান থেকে বরকে আটক করেছে থানা পুলিশ। তাই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে ফেঁসে গেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌর এলাকার কালীবাড়ি সড়কে। বর বিধান গলাচিপার জুয়েলারি ব্যবসায়ী প্রয়াত বিমল কর্মকারের ছেলে। ২০১৯ সালে বিধান ও তমার প্রেমের বিয়ে। তার আগে ৪ বছর সম্পর্ক ছিল তাদের। দাম্পত্য জীবনে ৫ বছরের শিশু সন্তানও রয়েছে। তার নাম অর্ঘ্য কর্মকার। তমারানী কর্মকার বলেন, আমার স্বামী বিধান ৯ মাস আগে ঢাকা সাভারের শিবু দাসের মেয়ে বর্ষা রানীর সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। এরপর গত ৪ দিন আগে বর্ষাকে বিয়ে করে বউভাতের আয়োজন করলে ঘটনাটি জানাজানি হয়। পরে আমি মামলা করলে পুলিশ বিধানকে গ্রেফতার করেন। তমা আরো বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে আমার শাশুড়ি নূপুর রানী কর্মকার ও মামা শ্বশুর সজল কর্মকার আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে এক মোটরসাইকেল চোরকে গণদোলায় দিয়ে পুলিশের সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বিকেলে পৌর শহরের পশ্চিম চৌরাস্তার রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আটককৃত চোর জেলার রানীশঙ্কল উপজেলার রওশনপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে ইয়াকুব আলী। স্থানীয়রা জানান, দিনাজপুর জেলার কাহারুল উপজেলার জয়নন্দ এলাকা থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি করে পালিয়ে আসলে মোটরসাইকেলের মালিক পিছন থেকে দাওয়া করলে গাড়ির গতিবেগ সামলাতে না পেরে পীরগঞ্জ উপজেলার রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে। এই সময় মোটরসাইকেলের মালিক ও স্থানীয় জনতা ধরে তাকে গণদোলায় দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনার কেন্দুয়ায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন কেন্দুয়া উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। শনিবার উপজেলার শান্তিকোনা ইউনিয়নের ধুরচাপুর এলাকার কৃষক রতন মিয়ার ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন। এ সময় পৌর কৃষক দলের সভাপতি আবু সিদ্দিক সিদ্দু, সুলতান উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের অসংখ্য নেতাকর্মীরা ধান কাটার অংশগ্রহণ করেন। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রতন মিয়ার 50 শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে রতন মিয়ার পরিবার খুবই খুশি। উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন বলেন, সংগ্রাম ও অর্জন সহ দুর্যোগ দুর্বিপাকে এদেশের কৃষক কৃষানীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব, এই প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর রফিকুল ইসলাম হেলালি বলেন, এই মানবিক উদ্যোগ অত্র এলাকায় শুধু কৃষকদের মুখে হাসি ফুটায়নি, বরং কৃষক দলের সেবামূলক মনোভাব ও দলের প্রতি মানুষের আস্থাকে আরো দৃঢ় করেছে। এটি সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।